আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। দুই সেতুর মেরামত কাজ শেষ হয় 4 দিন পর খুলে দেওয়া হয়েছে ওসমানীনগর এলাকার ঢাকা সিলেট মহাসড়ক। বাংলাদেশে থেকে যাওয়া অভিবাসীদের মধ্যে করোনা পজিটিভ পাওয়ায় এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ করেছে ইতালি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশের হোম ভেন্যুর 3টি ম্যাচই হবে সিলেটে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 55 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 3027 জন। সিলেট বিভাগে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 8 শতাধিক, নতুন শনাক্ত 119 জন। সিলেটে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত খাদিমনগর হাসপাতাল ভুগছে রোগী শূন্যতায়। 31 শয্যার হাসপাতালে রোগী ভর্তি মাত্র 3 জন। সিলেটে ঋণ পরিশোধের জন্য টাকা চাওয়ায় বৃদ্ধকে হাত পা বেঁধে মারধর, স্ত্রী ও 3 ছেলে আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দুই সেতুর মেরামত কাজ শেষ হয় খুলে দেওয়া হয়েছে ওসমানীনগর এলাকার ঢাকা সিলেট মহাসড়ক। 4 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল 6টা থেকে এ স্থান দিয়ে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতুতে জরুরি মেরামত কাজের জন্য গত 3 জুলাই থেকে 4 দিন যান চলাচল বন্ধ ছিল। এই 4 দিনে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগরের 192তম কিলোমিটারের শেরপুর সেতু ও 197তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হয়। তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 6টা থেকে এ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশে থেকে যাওয়া অভিবাসীদের করোনা পজিটিভ থাকায় এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সব ফ্লাইট বন্ধ করেছে ইতালি। সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে। সাম্প্রতিক করোনার ক্লাস্টারের পর গত সপ্তাহে রোমের আশেপাশের লাজিও অঞ্চলে স্থানীয় সব বাংলাদেশি কমিউনিটিকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশের হোম ভেন্যুর 3টি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে, তবে এসব কিছু নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির উপর। এই দুটি টুর্নামেন্টের 4টি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। কাতার ম্যাচ বাদে বাকি 3 ম্যাচই ঘরের মাঠে। বাংলাদেশে এসে ম্যাচ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমান। 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ আয়োজনের, তবে করোনা ভাইরাসের কারণে পাল্টে দিয়েছে বাফুফের ভাবনা। বাফুফ চাইছে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে এক ভেন্যুতেই 3টি ম্যাচ আয়োজন করতে। সেক্ষেত্রে সিলেটের সম্ভাবনাই বেশি। অক্টোবর ও নভেম্বরে পরিস্থিতি কেমন থাকে তার উপর অনেক কিছু নির্ভর করবে। ম্যাচ আয়োজনে থাকছে ফিফা এএফসির কঠোর নির্দেশনা। প্রতিটি দলের জন্য আলাদা আবাসন, আইসোলেশন, কোভিড-19 টেস্ট, আলাদা অনুশীলন ভেন্যু, এমন অনেক কিছু। এসব কারণেই দুটি ভেন্যু প্রস্তুত করার ঝামেলার মধ্যে যেতে চায় না বাফুফে। তারা 3টি ম্যাচের জন্য একটি ভেন্যুই নির্ধারণ করার ইঙ্গিত দিয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও বাফুফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ জানিয়েছেন, ম্যাচ শুরুর এখনও বাকি 3 মাসের বেশি। ওই সময়ে পরিস্থিতি কেমন হবে সেটা আগাম বলা কঠিন। আর ভেন্যু প্রস্তুতের কাজ তো আগে থেকেই শুরু করতে হবে। সিলেটে যেমন কাজ শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য। 3টি ম্যাচের জন্য 2টি ভেন্যু প্রস্তুত করা, অন্যান্য সব সুযোগ সুবিধা 2 শহরে ব্যবস্থা করা, এসব কঠিন হয়ে যাবে। পরিস্থিতি আগের মতো থাকলে কথা ছিল না। এখন আমরা একটি ভেন্যুর কথাই ভাবছি। সেক্ষেত্রে সিলেটের সম্ভাবনাই বেশি। কয়েকদিন পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো। এছাড়াও আরও জানা যায়, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ 12 নভেম্বর ও ওমানের বিপক্ষে 17 নভেম্বর। দেশে গত 24 ঘন্টায় আরও 55 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে
ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2151 জনে। এছাড়াও একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরও 3027 জন। করোনা ভাইরাস বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নতুন যুক্ত একটি সহ মোট 74টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 13,491টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 13,173টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 8,73,480টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,027 জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 1,68,645 জনে। সারা দেশে সাধারণ বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,156 জন। সারা দেশে আইসিইউতে ভর্তিকৃত রোগীর সংখ্যা 210 জন। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 449 জন। 24 ঘন্টায় সারা দেশে রোগী ভর্তি হয়েছে 495 জন এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 914 জন। গত 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 55 জন। এর মধ্যে পুরুষ 46 এবং নারী 9 জন রয়েছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2,151 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,953 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 78,102 জনে। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 1,703 জন এবং নারী 448 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 18 জন, 61 থেকে 70 21 জন, 71 থেকে 80 6 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। সিলেট বিভাগে করোনা পজিটিভ ও উপসর্গযুক্ত 8 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে করোনা রোগী 236 জন ও বাকি সবাই উপসর্গযুক্ত। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে। সিলেট বিভাগে সোমবার আরও 119 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,381 জনে, আর প্রাণহানির সংখ্যা মোট 90। সোমবার করোনা আক্রান্তদের মধ্যে সিলেটের 60 জন, সুনামগঞ্জের 11 জন, হবিগঞ্জের 30 জন ও মৌলভীবাজারের 18 জন রয়েছেন। আর গত 24 ঘন্টায় বিভাগে করোনা কেড়ে নিয়েছে আরও 1 জনের প্রাণ। মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত ভর্তি ছিলেন 236 জন। এর মধ্যে সিলেটের 100 জন, সুনামগঞ্জের 43 জন, হবিগঞ্জের 71 জন ও মৌলভীবাজারের 22 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 94 জন। এর মধ্যে সিলেটে 29 জন, সুনামগঞ্জে 23 জন, হবিগঞ্জে 11 জন ও মৌলভীবাজারের 31 জন রয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,896। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও 1 জনের প্রাণ। তিনি সিলেট জেলার বাসিন্দা। নতুন একজনকে নিয়ে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেলেন 90 জন। সিলেট শহরে করোনা হাসপাতাল এখন 4টি। এর মধ্যে সরকারি 2টি আর বেসরকারি 2টি। তবে 3টি হাসপাতালে করোনা আক্রান্তদের চাপ থাকলেও একটি সরকারি হাসপাতাল রীতিমতো রোগী শূন্যতায় ভুগছে। এই হাসপাতালে 31টি বেড থাকলেও বর্তমানে চিকিৎসাধীন মাত্র 3 জন। সেটি হচ্ছে সিলেট শহরতলি শাহপরান এলাকার খাদিমপাড়া সরকারি হাসপাতাল। গত 27 জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে যেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট 1 আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। খাদিমপাড়া সরকারি হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবেদা বেগম মঙ্গলবার জানান, প্রথম দিন থেকে আজ পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল 18 জন। তবে মঙ্গলবার পর্যন্ত ভর্তি ছিলেন 4 জন রোগী। সকালে একজনকে ছেড়ে দেয়ায় বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 3 জন। ডাক্তার আবেদা আরও জানান, হাসপাতালটিতে 10টি অক্সিজেন সিলিন্ডার আছে। প্রয়োজনে 10 জন করোনা রোগীকে একই সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেয়া যাবে। সিলেটে ঋণ পরিশোধের জন্য টাকা চাওয়ায় বৃদ্ধকে হাত পা বেঁধে মারধর করেছে স্ত্রী ও 3 ছেলে। নির্যাতনে অপমানিত হয়ে বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিলেন জমিরুদ্দিন নামের ওই বৃদ্ধ। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ স্ত্রী ও 3 ছেলেকে আটক করে।
মঙ্গলবার সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়ারাইচক গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বৃদ্ধ জমির উদ্দিন তার কিছু ঋণ পরিশোধের জন্য স্ত্রী ও ছেলেদের কাছে কিছু টাকা চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে জমির উদ্দিনকে রশি দিয়ে হাত পা বেঁধে নির্যাতন করে। জমির উদ্দিনকে চেপে ধরে রশি দিয়ে বাধা ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে বৃদ্ধকে মুক্ত করেন। এদিকে বৃদ্ধ জমির উদ্দিন স্ত্রী ও ছেলেদের হাতে নির্যাতনের শিকার হয়ে অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে নির্যাতনকারী স্ত্রী ও 3 ছেলেকে আটক করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।